স্ক্যাপ অ্যাওয়ার্ড হলো এমন একটি পুরস্কার যেটি দেয়া হয়ে থাকে গীতিকার, সুরকার, সঙ্গীত প্রকাশকদের তাদের কাজ ও অবদানের স্বীকৃতি হিসেবে। এই সংগঠনটি শুধু পুরস্কারই দেয় না, বরং নিশ্চিত করে যে যখন কোনো গান রেডিও, টিভি, কনসার্ট বা অন্য কোথাও বাজানো হয় তখন সেই গানের স্রষ্টারা তাদের প্রাপ্য পারিশ্রমিক পান। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেছে স্ক্যাপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। কারা পেলেন সেরার স্বীকৃতি? লন্ডনে স্ক্যাপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে ইদ্রিস এলবা এবং রজার ডালট্রিকে। ইদ্রিস এলবাকে দেওয়া হয়েছে ক্রিয়েটিভ ভয়েস অ্যাওয়ার্ড এবং ফাউন্ডার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রজার ডালট্রিকে। এই পুরস্কার দেওয়া হয়েছে সঙ্গীত জগতে তাদের অসামান্য অবদান এবং সৃজনশীল কাজের জন্য। পুরস্কার অনুষ্ঠানের আগে দ্য হু ব্যান্ডের প্রধান গায়ক রজার ডালট্রি তার ক্যারিয়ারের কথা বলতে গিয়ে জানান, আমার জীবনে যেন স্বপ্নের মতন কেটেছে। 1960-এর দশকে অনেক মানুষের স্বপ্ন ছিল আমেরিকা গিয়ে কেরিয়ার করা, তবে আমারটা ছিল ভিন্ন। আজ রাতে এখানে এসে এই পুরস্কার পাওয়াটা আমার জন্য খুবই গর্বের ও আনন্দের বিষয়ও বটে। ধন্যবাদ দেন স্ক্যাপকে, কারণ তারা তাকে সম্মানিত করেছে এবং তার দাতব্য সংস্থা টিনাস ক্যান্সার ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহেও সাহায্য করেছে। এর আগে এই সম্মান পেয়েছেন স্যার পল মার্কটনি, স্টিভ ওয়ান্ডার, কার্ল সিমন এবং বিলি জোয়েলের মতো বিখ্যাত শিল্পীরা। অন্যদিকে পুরস্কার নেওয়ার সময় ইদ্রিস এলবা মজা করে জানান যে তার রজার ডালট্রির সাথে একই মঞ্চে থাকা উচিত নয়। তারপর সেখানে উপস্থিত সঙ্গীত শিল্পীদের কাজের প্রশংসা করেন তিনি। সুর আর গানের লিরিক্স তৈরি করায় মানুষের একদম নিজস্ব এক ক্ষমতা থাকে। এটি খুবই মানবিক একটা ব্যাপার, আর কেউ এটা মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যারা এই কাজ চালিয়ে যাচ্ছে তারা নিজেদের জন্য একটু হাততালি দিক, কারণ এই মানবিক সৃজনশীলতার সাথে এখনো যুক্ত আছে তারা। স্ক্যাপে সং অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন লোলা ইয়াং এবং কনর ডিকিনসন তাদের গান মেসির জন্য। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।